আমাদের দেশে কিন্তু অটিজম অটিজম বিশেষায়িত শিশুদের কিন্তু দিনে দিনে অনেক সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং এই অটিজম বাচ্চাদের জন্য ঢাকা শহরে অনেক ধরনের সেবাই আছে, কিন্তু আমাদের এই দোয়ারনবাবগঞ্জে কিন্তু আজ পর্যন্ত এই অটিজম বাচ্চাদের জন্য কোনো বিশেষায়িত কোনো সেন্টার নাই, কোনো বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা থেরাপিটিকের কোনো ব্যবস্থা নাই, স্কুলিং এর কোনো ব্যবস্থা নাই। এই শুরু উপলক্ষে সম্মানিত আমাদের যে অতিথিবৃন্দ আসছেন, এজন্য আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের সন্তানরা যারা অটিস্টিক হয়, এটা কিন্তু আমাদের জন্য খুব একটা বেদনাদায়ক। যে পরিবারে একটা ছেলে অটিস্টিক হয় বা মেয়ে অটিস্টিক হয়, সেই পরিবারটা কিন্তু সারা জীবন তাদেরকে লালন পালন করতে যে অনেক সময় তাদের নষ্ট হয়ে যায়। তাই আমরা যদি শুরুতে সেই সাবধানতাটা অবলম্বন করি, ওদেরকে আমরা সুস্থ করে তুলি, তাহলে কিন্তু স্বাভাবিক জীবনযাপন ওরাও জীবন করতে পারে, যারা গার্জেন আছে তারাও করতে পারে। আজকের যে এই উদ্যোগটা আমি স্বাগত জানাই, এই সুন্দর এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। আমার মনে হয় দোয়ারনবাবগঞ্জে এই ধরনের কোনো প্রতিষ্ঠান নেই, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের সুন্দর একটি আয়োজন করার জন্য। এবং আমরা ঘরে বসে, বাড়িতে বসে বা এলাকায় থেকেই এই ধরনের চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ। অটিজম বা অটিস্টিক যে সমস্ত পেশেন্টরা আছে, এরা আমাদের রুরাল এরিয়ায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অনেক ফ্যামিলিতেই আছে। শুধু অটিস্টিক পেশেন্টরাই না, সেখানে আপনার ধরেন স্ট্রোকের পেশেন্ট আছে, প্যারালাইজড পেশেন্ট আছে। যে সমস্ত পেশেন্টদের রিহ্যাবিলিট করার জন্য আমাদের কিন্তু পর্যাপ্ত কিন্তু ইনস্টিটিউশন নেই। আমাদের যে হাতের কাছে যে একটা পেশেন্ট বেডরিডেন অবস্থায় আছে, সেই পেশেন্টটা যে দূরে গিয়ে সে ট্রিটমেন্ট নেবে, সে অবস্থা কিন্তু আমাদের অনেকের নেই। তো এই কারণে আসলে এই আর্য অটিজম অ্যান্ড রিহ্যাব সেন্টারটা করা হয়েছে এই কারণে যে পেশেন্টদের এই যে একটা চিকিৎসার জন্য একটা সুব্যবস্থা, এটা আসলে অনেক সুদূর প্রসার চিন্তা ভাবনা সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আশা রাখি এর মাধ্যমে ধর্মগঞ্জের অটিজম বা অটিস্টিকের আক্রান্ত বাচ্চারা তারা ভালো চিকিৎসার সুযোগ সুবিধা পাবে বিনা কারণে, বা এই ছোট্ট একটা বিষয়ের জন্য ঢাকা যাওয়া লাগবে না। একদম শুরু থেকেই বা একদম ছোটবেলা থেকেই তারা চিকিৎসাটা নেওয়ার যে একটা ব্যবস্থা হলো এদের মাধ্যমে, আমি এটাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আয়োজকদের যে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আর্য রিহ্যাবিলিটেশন সেন্টার, এখানে হচ্ছে আমরা ফিজিওথেরাপি এবং হচ্ছে অটিজম যে সকল বাচ্চারা আছে এই ধরনের পেশেন্টদের হচ্ছে আমরা ট্রিটমেন্ট করব। ফিজিওথেরাপি হচ্ছে এটা খুবই ভাস্ট একটা এরিয়া, এখানে হচ্ছে যে কোনো ধরনের মাস্কুলোস্কেলেটাল প্রবলেম নিয়ে আমরা হচ্ছে কাজ করি। যেমন হচ্ছে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, এবং হচ্ছে ধরেন কোনো অ্যাক্সিডেন্টের কারণে হচ্ছে যদি কোনো প্রবলেম হয়, অনেক সময় হচ্ছে যে তার রেঞ্জ অফ মোশন কমে যায় বা হচ্ছে তার ফাংশন ঠিকভাবে সে ফাংশন করতে পারে না, এই সকল বিষয় নিয়ে আমরা কাজ করি। এবং সবচেয়ে আরেকটা বড় এরিয়া হচ্ছে যে স্ট্রোকের পরবর্তী সময়, স্ট্রোক করে হচ্ছে যখন মানুষ একদম বেড রিটেন হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে ফিজিওথেরাপির খুবই ভালো কাজ করে এবং তাকে হচ্ছে সমাজের মূল স্রোতধারায় ফিরানতে ফিজিওথেরাপির আসলে কোনো বিকল্প নাই বলা যায়। আমাদের কাছে এই জায়গায় আসবে হচ্ছে বেসিক্যালি যারা সঠিক চিকিৎসাটা পাওয়ার জন্য। আসলে আমি যখন সিআরপি তে ছিলাম, নবাবগঞ্জের অনেক রোগী সিআরপি তে যায় এবং তারা বলতো যে স্যার আমার এদিকে কেউ আছে কিনা যারা ভালো চিকিৎসা প্রদান করে থাকে। আমরা কাউকে হচ্ছে নবাবগঞ্জের কারোর কাছে রেফার করতে পারতাম না, কারণ আমাদের জানার মধ্যে ভালো কেউ ছিল না। কিন্তু আজকে আর্য অটিজম এন্ড রিহ্যাব সেন্টার শুরু হওয়ার মাধ্যমে নবাবগঞ্জবাসীর কিন্তু একটি চাওয়া পূর্ণ হয়েছে যে একটি ভালো প্রতিষ্ঠান এখন যাত্রা শুরু করেছে, যেখানে সিআরপির ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট এবং হচ্ছে এই অটিজমের বাচ্চাগুলোকে আমরা বিশেষ চিকিৎসা এবং থেরাপির মাধ্যমে সমাজে স্বাভাবিকভাবে স্বাভাবিক স্রোতধারায় যেন চলতে পারে, এটা হচ্ছে আমাদের আর্য অটিজম সেন্টারের প্রধান লক্ষ্য। যেন প্রত্যেকটা শিশু যেন চিকিৎসা নিতে পারে, তাদের সামর্থ্যের মধ্যে থাকে। মানসম্মত চিকিৎসা বা থেরাপি চিকিৎসার ব্যাপারে আমি সবসময় জোর দিয়ে আছি। সেই হিসেবে আমি
মানসম্মত এবং আন্তর্জাতিক মানের থেরাপিউটিক সেবা আমি একেবারে প্রতিস্থাপন করার চেষ্টা করছি এবং সেই সেবাটা নিশ্চিত করার জন্য আমার এই আগ্রহ হেল্প কেয়ার। সব মিলিয়ে আমরা এখানে 30 থেকে 50 জন পেশেন্ট আমরা থাকি। এই সমস্যাটা নিরূপণ করার পরে দেন আমরা সার্চ করবো তার কয়টা করে পেশেন্ট।